ধন্যবাদ সবাইকে। আমরা মোটামুটি ফেস আঁকা একটা ধারণা পেয়েছি। আমরা এটা প্রতিদিন প্র্যাকটিস করব এবং যে কোনো সমস্যা সেগুলো আমি অবশ্যই দেখাই দেব। মানুষের হেড স্টাডি কিভাবে করতে হয় এটা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আজ আমরা হাত অঙ্কন করব। হাত অঙ্কন করার আগে আমরা হাত অঙ্কনের যে সিস্টেম বা পদ্ধতিগুলো সেগুলো আগে জেনে নেব। আমরা প্রথমে সরাসরি হাত অঙ্কন করতে যাব না। আমরা প্রথমে একটা আঙ্গুল অঙ্কন করে দেখাবো, তারপর সম্পূর্ণ হাতটি পরে অঙ্কন করব, অর্থাৎ হাতের কবজি থেকে শেষ পর্যন্ত আমরা অঙ্কন করব। কিন্তু আজ আমরা যে বিষয়টি প্রথমে দেখবো সেটি হলো কিভাবে হাতের আঙ্গুলগুলো দেখে দেখে অঙ্কন করতে হয়, নিজের আঙ্গুল কিভাবে দেখে দেখে অঙ্কন করবেন সেটি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো। মনে করেন যে আমার এই হাতটি এইভাবে আছে। এখন এইটা দেখে দেখে আমি কি করব, অঙ্কন করব। দেখেন, ক্যামেরা অনেক কাছে হওয়ার কারণে আপনাদের আমি হাতটি দেখাতে পারছি না। অবশ্য আপনারা নিজেদের হাত দেখে দেখে অঙ্কন করবেন। আমি আমারটা দেখে দেখে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়। আমারটা যেভাবে আছে আমি সেইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তবে প্রথমে আমরা কি করে নেব, যে আমাদের যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুলটা আমরা একটু হালকা করে ড্রয়িং করে নেব। যেভাবে আছে সেটা হালকা করে ড্রয়িং করে নিতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হালকা করে এরকম বাঁকা হয়ে আসছে। আসার পরে এখান থেকে এরকম একটু বেশি উঁচু হয়ে আছে, তারপর এখান থেকে আসার পরে এরকম লেভেল করে একদম একটানা এরকম আছে। তাহলে এখান থেকে এরকম আসার পরে এখান থেকে বাঁকা হয়ে এরকম লেভেল বরাবর আসে। তারপর এখান থেকে আমার কি চলে গেছে, নখ, হাতের নখকে চলে গেছে। আমরা হাতের নখকে দিলাম সুন্দর করে, এবং আমি দেখতে পাচ্ছি আমার নখের এখান থেকে এই যে আমার আঙ্গুলের পেট চলে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এরকম ভাঁজ আছে আঙ্গুলে, এবং এই বরাবর এর ছায়া পড়ছে। ঠিক আছে, এই বরাবর একটা ছায়া আছে। এই যে এখানে উঁচা, এবং এখান থেকে অসংখ্য ভাঁজ আছে, কিন্তু সে ভাঁজগুলো এখন আমরা দেব না। আমরা জাস্ট আমাদের ড্রয়িংটা সম্পূর্ণ করব, এবং এখান থেকে এভাবে চলে আসছে, চলে এসে এখান থেকে ভেতরে ঢুকছি, এবং এখান থেকে এটা আসছে, এবং এই সাইড থেকে এই সাইড থেকে আমার হাতের বাকি আঙ্গুলের যে অংশটা সেটা চলে গেছে, এবং এখান থেকে এরকম অসংখ্য ভাগ আছে। এখান থেকে এরকম অসংখ্য ভাগ আছে। আমরা অতদূর যাব না, আমরা শুধু একটা আঙ্গুলে দেখাবো, ডিটেলস করে একবার ড্রয়িংটা দেখাবো। এবার এখান থেকে এই ভাঁজ চলে গেছে, আমরা ভাঁজগুলো একটু দেওয়ার চেষ্টা করি, এবং এখান থেকে একটা ভাঁজ চলে আসছে, এবং এটা কিন্তু এই লেভেল বরাবর চলে আসছে। এটা কিন্তু এই লেভেল বরাবর। তারপর এখান থেকে এই ভাঁজ বরাবর এটা হলো আমার এই আঙ্গুলের অংশের সাথে সংযুক্ত। এই আঙ্গুলের অংশের সাথে আমার এটা সংযুক্ত, এবং এটা একেবারে এরকম রাউন্ড করে এই পর্যন্ত চলে আসছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে আমার হাতের যে কবজির অংশটা এখান থেকে হালকা উপরে উঠে এরকম নিচের দিকে চলে গেছে। এখানে অসংখ্য ভাঁজের সৃষ্টি আছে। আপনারা যখন হাত অঙ্কন করবেন দেখবেন এখানে এরকম অসংখ্য ভাঁজের সৃষ্টি আছে। আমরা জাস্ট আমাদের একটা আঙ্গুল অঙ্কন করে সেই সীমানাটা দেখাচ্ছি, যে কোথায় কি আছে আমরা সেই সীমানাটা একটু
দেখানোর চেষ্টা করছি। যেখানে আপনার উৎস থাকবে সেখানে কি দেব, লাইট। আর যেখানে ভেতরে থাকবে, যে অংশটা ভেতরে থাকবে সেই অংশটা আমরা কি দেব, তুলনামূলক ডার্ক। তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আমাদের ছবিটি যেটা অঙ্কন করতে চাচ্ছি সেটা হয়ে যাবে। নখগুলো দেওয়ার আগে পেন্সিলটা একটু শার্প করে নেবেন, তাহলে একটু সুন্দর হবে এটা, দেখতেও সুন্দর লাগবে, বিষয়টাও সুন্দর হবে। এটা উপরের অংশ, এটা আমার উপরের অংশ, এবং এটা কি হবে আমার নিচের অংশ। এখানে দেখবেন এরকম ভাঁজ থাকে, অসংখ্য ভাঁজ থাকে, এবং এটা এখান থেকে এবার চলে আসে। এবং এখানে এটা রাউন্ড আকারে থাকবে, এরকম রাউন্ড আকারে থাকবে। বিষয়টি কি বুঝতে পারছেন? আমার আঙ্গুলটা কিন্তু এমনই আছে, এই দেখেন, এই আঙ্গুলটা যদি আমি এভাবে ধরি, এই দেখেন, আমি এইভাবে ধরে অঙ্কন করছি, এই যে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে দেখেন। তাহলে এরকম একটা করে আঙ্গুল অঙ্কন করার চেষ্টা করি, মানে একটা করে অংশ, হাতের একটা অংশ চেষ্টা করে অঙ্কন করা, তাহলে আস্তে আস্তে আমরা পরিপূর্ণ অংশটা অঙ্কন করতে হবে। এবার যদি আমরা এই আঙ্গুলটা অঙ্কন করতে চাই, মনে করেন যে আমরা এই আঙ্গুলটা অঙ্কন করব, আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন, শুধু এই আঙ্গুলটা অঙ্কন করব। তাহলে এরকম বাঁকা করে আমি অঙ্কন করতে চাই, তাহলে দেখেন, প্রথমে কি করতে হবে আমার, যে যে জায়গা থেকে অঙ্কন করব সেটা আমার সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে এই জায়গা থেকে অঙ্কন করতে চাচ্ছি, এই জায়গা থেকে। তাহলে আমরা ওই জায়গা থেকে, এখানে কি আছে, উষা আছে, উষা দিয়ে এখানে একটা লেভেল আছে, তারপর এই লেভেল থেকে এরকম, এবং এখান থেকে হালকা একটু উপরে উঠে গিয়ে এই যে, এবার দেখেন, ওই বরাবর আসার পরে এখান থেকে কিন্তু এই দিকে চলে আসছে, যে উপরের যে ছায়া অংশটা, উপরের যে ছায়া অংশটা কিন্তু এই দিকে চলে আসছে, এই বরাবর চলে আসছে, এরকম চিকন হয়ে এরকম মিশে গেছে, এবং এখান থেকে কি হয়েছে, এই যে আঙ্গুলের পেট, এটা আঙ্গুলের পেট, এই যে, এবং এই অংশটা কিন্তু একটু বড় হবে তুলনামূলক ভাবে, এই অংশটা কি হবে, তুলনামূলক ভাবে বড় হবে, এই যে, এখান থেকে এরকম আছে, এখান থেকে একটা ভাগ আছে, এবং আমাদের যে উপরের যে অংশটা ছিল সেটা এই লেভেল পর্যন্ত চলে গেছে। দেখেন কি চমৎকার ভাবে আপনাদের এই আঙ্গুলটা অঙ্কন করা হয়ে গেল। এটা কি হবে, একটু ডার্ক হবে, এবং এটা
নিচের দিকে এরকম হালকা হালকা করে ডার্ক করে দিবেন, যেখানে ভাঁজ আছে ভাঁজগুলো একটু ডার্ক করার চেষ্টা করবেন। দেখবেন যে চমৎকার হয়ে গেছে। এবং দেখেন এর এই গোড়ার থেকে এই দিকে চলে আসছে আমার কি আর একটা আঙ্গুলের অংশ। দেখেন সেই আঙ্গুলটা কিন্তু এরকম আছে, এবং এটা এরকম গেছে, যে এরকম আসছে। আমি এটা দেখালাম না, জাস্ট একটা নমুনা দেখা দিলাম আর কি। আর এখান থেকে আবার এটা এর পথে চলে গেছে, এটা দেখানোর দরকার নাই। জাস্ট আমরা একটা আঙ্গুল করে অঙ্কন করে চর্চা করি, তাহলে বাকিগুলো সব পারবো। একবারে সব ধরতে গেলে কিন্তু পারবো না, এটা একটু মাথায় রাখবেন। যদি শুধু এই শেষ আঙুলটা অঙ্কন করি, তাও ওই একই সিস্টেমে অঙ্কন করবেন, ঠিক আছে। শেষ আঙুলটা যদি অঙ্কন করতে চান, ওই মনে করেন যে এইদিকে আমরা আঙ্গুলের এগুলো মাথাগুলো দেখতে পাচ্ছি, এই যে আঙ্গুলের মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গা থেকে এরকম বাঁকা হয়ে এই যে চলে গেছে। এখান থেকে হালকা নখের মাথা দেখা যাচ্ছে, তারপরে উপরের অংশ হালকা হালকা দেখা যাচ্ছে, এবং নিচের অংশটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। নিচের অংশটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এবং এখান থেকে পেট, আঙ্গুলের পেটটা দেখা যাচ্ছে। দেখেন কত চমৎকার ভাবে হয়ে গেল। আপনারাও চেষ্টা করলে পারবেন, অনেক সহজ আছে, কঠিন কোনো কিছু না। আমরা এইদিকে আর না যাই, আমরা যেটা শিখতেছি সেটা আগে ভালো করে শিখি। যে আমরা তাহলে এই একটা অঙ্কন করা শিখলাম প্রথমে, ঠিক আছে, আমরা এই একটা করে অঙ্কন করা শিখি। তাহলে আপনাদের এটা হবে কাজ, একটা একটা করে অঙ্কন করা শিখতে হবে। পারবেন নাদিরা খানম? এবার দেখেন সম্পূর্ণ হাত, সম্পূর্ণ হাতের বক্সটা দেখেন, শুধু আঙুল অঙ্কন করবেন না, শুধু বক্সটা দেখেন সম্পূর্ণ হাতের বক্সটা কেমন হয়। সম্পূর্ণ হাত যখন অঙ্কন করবেন, তখন বক্স হবে এরকম, বৃত্ত দেবেন একটা এরকম সোজাসুজি মতো, এর ভিতরে একটু মোটা হবে, ঠিক আছে, এরকম। আর এইটা এরকম নিচ দিয়ে যাবে, ঠিক আছে। আর এই লেভেল বরাবর এটা কি হবে, এরকম সোজাসুজি হবে, এই যে। তাহলে আপনারা কিন্তু তিনটা বৃত্ত পেলেন, এটা এরকম একটু খাড়া মতন, আর এটা শোয়ানো, আর এটার মিডল বরাবর, ঠিক আছে। এবার এখান থেকে এরকম করে রাউন্ড করে, এই যে এর এই যে মাপ, এখান থেকে এইটুকু যে মাপ, এই মাপ থেকে এই মাপটা ছোট হবে, এই মাপটা কি হবে তুলনামূলক এর চাইতে ছোট হবে। যদি ছোট করতে পারেন তাহলে হয়ে যাবে। এবং এখান থেকে কি হয়, এই যে যে সিস্টেমে আপনারা আহ বুড়ো আঙ্গুল অঙ্কন করেছেন, ওই সিস্টেমে আবার অঙ্কন করবেন। এখান থেকে ছোট করে এরকম ভাগ হয়ে
ওটা ডিটেলস আমরা পরে শিখবো। ঠিক আছে, আমরা ডিটেলস পরে শিখবো। এবার এখানে আসার পরে পিছন দিয়ে হাতের এই কবজি চলে আসবে, এরকম পিছন দিয়ে, এবং এখানে এরকম ভাঁজ হয়, এখানে এরকম ভাঁজ দিবেন, এরকম রাউন্ড করে এখান থেকে এরকম চলে আসবে। জাস্ট এবার এখান থেকে এরকম একটা রাউন্ড হয়, এবং এখান থেকে একটা রাউন্ড হবে, এবং এখান থেকে একটা রাউন্ড হবে, এবং আপনারা আঙ্গুলগুলো ভাগ করে দেন। যে আঙ্গুলগুলো সমান দূরত্বে ভাগ করে দিলেন। এই জায়গায় হালকা হালকা গ্যাপ হয়, এই গ্যাপ দিয়ে দিয়ে দিবেন। দেখেন অনেক সহজে হয়ে গেছে। আমি কিন্তু শুধু বক্স অঙ্কন করতে বলছি, আমি ডিটেলস করতে বলিনি। আমাদের ডিটেলস করার দরকার নেই, শুধু বক্স অঙ্কন করবো। এইভাবে বক্সটা অঙ্কন করবো। এতে কিন্তু এখন অনেক কাজ আছে, আমি ওই কাজে যাব না, শুধু বক্সটা অঙ্কন করলে হবে। ঠিক আছে, শুধু বক্সটা অঙ্কন করবেন, বক্সটা অঙ্কন করলেই মানে আশা করি বুঝতে পারছেন। কি বুঝতে পারা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। জাস্ট একটা ধারণা দিলাম যে বক্সটা কিভাবে অঙ্কন করে আপনি হাত অঙ্কন করবেন, সেটা একটা ধারণা দিয়ে দিলাম। এবার এখানে কিছু মিশাতে হয়, মিশাই সেগুলো ডাইমেনশন আনতে হয়, সেটা আমরা পরে শিখবো। কিন্তু আমরা যে বিষয়টি শিখলাম সেটি হলো কি, কিভাবে বক্স অঙ্কন করে হাত অঙ্কন করা যায়, সেটা আপনারা অনায়াসে পারবেন। কি পারবেন না? সহজ আছে কিন্তু। এটা আরেকটু উপরে হলো, প্রত্যেকটা তিনটা করে তো। এগুলো পরে ঠিক করা যাবে, ঠিক আছে, এগুলো সিস্টেম করে পরে ঠিক করা যায়। কিন্তু তার আগে আপনারা শুধু ফর্মটা ধরা শেখেন। আমি ফর্মটা দেখবো, আমি কিন্তু ডিটেলস দেখবো না, কারণ ডিটেলস পরে শেখা যাবে। আগে ফর্ম ধরা শিখতে হবে, যে ফর্ম ধরতে পারবে সে ডিটেলস পারবে। শেষের আঙ্গুলটা একটু চিকন হয়। তো পরে এগুলো দেওয়া যায় ডিটেলস করে, সমস্যা নেই। এভাবে আপনারা অঙ্কন করবেন। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।